লেবাননে সামরিক অভিযানের নামে ইসরায়েলের নরপিশাচ বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা স্মরণকালের ইতিহাসে অত্যন্ত ভয়াবহ হয়ে থাকবে। ইসরায়েলি বাহিনী দেশটিতে বৃষ্টির মতো বোমা ফেলেছে মাত্র 90 সেকেন্ডে। হ্যাঁ, মাত্র 90 সেকেন্ডে তারা 100টিরও বেশি টার্গেট সম্পূর্ণভাবে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে। মেইন স্ট্রিম মিডিয়াতে এই নিউজগুলো আসছে না, কেননা যেখানে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ প্রচার করার কথা সেই জায়গায় বিশ্বের মিডিয়াগুলো নীরব ভূমিকা পালন করছে। সকলেই যেন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মৌন সমর্থন প্রদান করছে, ইসরায়েলকে সুযোগ প্রদান করে দিয়েছে লেবাননে এই ধ্বংসযজ্ঞ পরিচালনা করার। এক হামলায় বৈরুতের সমুদ্র তীরবর্তী শত শত মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি, ভবন ও স্থাপনা মাটির সঙ্গে মিশে গিয়েছে। দখলদার বাহিনী এক উন্মত্ত ধ্বংসযজ্ঞ দেখিয়েছে। 90 সেকেন্ডে যে 100টিরও বেশি জায়গায় হামলা চালানো হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ইসরায়েলি বাহিনীর আকাশ যুদ্ধের শক্তিমত্তার কথা, এটা সকলের কাছেই কিন্তু নতুন কিছু নাই। অর্থাৎ বিশ্বের ভিতরে আমেরিকার পরে আকাশ যুদ্ধে ইসরায়েলের শক্তি সব থেকে বেশি, এটা এক বাক্যে স্বীকার করে নিতে হয়। সেই ইসরায়েল যখন লেবাননের নিরীহ মানুষদের উপরে, সম্পূর্ণ নিরস্ত্র মানুষদের উপরে মাত্র 90 সেকেন্ডে হামলা পরিচালনা করে 100টিরও বেশি স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেয় এবং শত শত মানুষকে শাহাদাত বরণ করতে বাধ্য করে, তখন গোটা বিশ্বের উচিত ছিল এই নিরীহ মানুষগুলোর পাশে দাঁড়ানো। কিন্তু তারা এই নিরীহ মানুষগুলোর মৃত্যু শুধু দেখেছে, কেউ একটা বারের জন্য দুঃখ প্রকাশ করেনি যে আরবরা চাইলেই খুব সহজে এই লেবাননের নিরীহ মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারত। তারা দাঁড়ায়নি। তারা বরং এমন ভাবে কথা বলছে যেন লেবান ইসরায়েল এখানে দোষী আর ইসরায়েলি এখানে নির্দোষ। অথচ এই ইসরায়েলি বাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে লেবাননের ভূখণ্ড দখল করা। তারা এখন পর্যন্ত 1,500 কিলোমিটার লেবাননের ভূখণ্ড দখল করে নিয়েছে, অথচ তারা সেখানে নিয়ন্ত্রণ রেখা উল্লেখ করে দিয়েছে। এরপরও গোটা বিশ্ব যেন নীরব। আজকে যেন কেউ দেখছে না, কেউ এই মজলুমদের পাশে যেন নেই। কারণটা কি? এখানে সকলেই কেন চুপ থাকার নীতি অবলম্বন করছে? একটা জাতি, একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সম্পূর্ণভাবে কিছু ভূখণ্ড দখল করে নিলেও এই আধুনিক যুগে এসেও এটা কিভাবে মেনে নেওয়া যায় যেখানে একটা রাষ্ট্র প্রতিবাদের সুরে কথা বলছে না? একমাত্র পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের হাকান ফিদান সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে লেবাননের যে ভূখণ্ড দখল করে নিয়েছে ইসরায়েল, সেই ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার জন্য আলটিমেটাম বেঁধে দিয়েছে। কিন্তু হাকান ফিদান যখন এই আলটিমেটাম প্রদান করলো, সেই আলটিমেটামকে নিয়েও তারা অবশেষে অবহেলা করলো। ইসরায়েল এই মুহূর্তে কাউকেই পরোয়া করতে চাইছে না। ইসরায়েলের পক্ষ থেকে যখন হাকান ফিদান এই আলটিমেটাম দিল, তার পাল্টা পদক্ষেপ হিসেবে সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে আমরা লেবাননের যে জায়গা দখল করেছি, এই 1,500 কিলোমিটার এখন ইসরায়েলের ভূখণ্ড। এতদিন আমরা নামে নামে মুখে মুখে এটা উল্লেখ করেছি, আজকে আমরা সীমানা প্রাচীর দেওয়ার মাধ্যমে, নিয়ন্ত্রণ রেখা প্রকাশ করার মাধ্যমে দেখিয়ে দিলাম, পারলে কিছু করে দেখাও। আশ্চর্য বিষয়, লেবাননে আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে ওয়াল স্ট্রিট জার্নাল এই সংবাদে প্রকাশ করা হয়েছে, একটি প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে, যে ইসরায়েল কি উন্মত্ততা, এমনকি যে কি ক্ষিপ্রতার সাথে লেবাননের এই নিরীহ মানুষগুলোর উপরে এক ধ্বংসযজ্ঞ দেখিয়েছে। ইসরায়েলের স্বভাবসুলভ ভঙ্গিতে চুক্তি লঙ্ঘন করে তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করেছে। মিডল ইস্ট আই এক বিশ্লেষণে বলেছে, গত 8 এপ্রিল যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল, তারপর থেকে লেবাননের বিরুদ্ধে অপারেশন ইন্টারনাল ডার্কনেস নামক এই উন্মত্ত অভিযান শুরু করে আইডিএফ বাহিনী। মাত্র 10 মিনিটের ব্যবধানে গোটা ইসরায়েল লেবাননের এই দক্ষিণ অংশে শতাধিক নয় হাজার হাজার স্থানে হামলা চালায় এবং তারা এখন পর্যন্ত 2,000-এরও অধিক সাধারণ নিরীহ লেবানিসকে হত্যা করেছে এবং 10 লক্ষ মানুষ তারা ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে শরণার্থী হিসেবে তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। কেউ জর্ডানে আশ্রয় নিয়েছে, কেউ উত্তর লেবাননে, কেউ তুরস্কে, কেউ সিরিয়াতে। বিভিন্ন জায়গায় আজকে এই শরণার্থীদের ভিড় তৈরি হয়েছে। ইসরায়েল মূলত এখন পর্যন্ত লেবাননে যে হামলাটা চালাছে, স্থলপথে হামলা চালাছে, সমুদ্র পথে হামলা চালাছে, আকাশ পথে হামলা চালাছে, তাদের মূল উদ্দেশ্য লেবাননের ভিতরে থাকা যে শিয়া অধ্যুষিত এলাকা, এই শিয়া অধ্যুষিত এলাকাকে তারা রেড জোন হিসেবে উল্লেখ করেছে এবং এখানে হিজবুল্লাহদের ঘাঁটি হিসেবে তারা উল্লেখ করেছে এবং যে কারণে তারা বৈরুতের দক্ষিণ অংশে
এই হামলাটা জোরালোভাবে পরিচালনা করছে। আন্তর্জাতিক এবং আরবরা তারা কেন আজকে লেবানিজদের পাশে নেই? সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত তারা সকলে মুস্কি হাসছে। সকলেই যেন এটাই চাচ্ছিল যে হিজবুল্লাহ নামক যে গোষ্ঠীটি গড়ে উঠেছে সেটার পেছনে মূলত মূল যোগানদাতা হচ্ছে ইরান। তাই ইরানকেও ধ্বংস করব আমরা, হিজবুল্লাহকে ধ্বংস করার নামে আমরা লেবাননকেও সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দেব এবং লেবানিজের কিছু অংশ আমরা ইসরায়েলি ভূখণ্ডের সাথে যুক্ত করব। এরকম যেন আব্রাহাম চুক্তির মূল প্রতিপাদ্য বিষয়। ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করার জন্য তারা যে আব্রাহাম চুক্তির কথা বলে, সেই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা মানে ইসরায়েল যাই করুক আপনি কিছু বলতে পারবেন না। অর্থাৎ মুখ বুঝে, চোখে শুধু দেখবেন আর মুখ বুঝে সেটা সহ্য করবেন, এটাই যেন আব্রাহাম চুক্তির মূল প্রতিপাদ্য বিষয়। আমরা দেখেছিলাম ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি ইউরোপের যুক্তরাজ্যে ভ্রমণে না যেয়ে তিনি এই মুহূর্তে সৌদি আরব ভ্রমণে এসেছিলেন। কারণটা সকলের কাছে একটা রহস্যজনক বলে মনে হয়েছিল। সকলেই ভেবেছিল কেন ট্রাম্প চিরাচরিত প্রথা থেকে বের হয়ে এসে যুক্তরাজ্যে না যেয়ে তিনি সৌদি আরবে আসলেন। এটার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সিরিয়ার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়া এবং সিরিয়ার উপরে যে অবরোধ ছিল সেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া এবং সিরিয়াকে এক প্রকার বাধ্য করা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে ইসরায়েল যে বৈধ রাষ্ট্র সেটা স্বীকৃতি দেওয়া। এবং অবশেষে হয়েছেও তাই। আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে সিরিয়া যেন হিজড়া রাষ্ট্রে পরিণত হয়েছে। যে সিরিয়াতে যখন বাশার আল আসাদ ক্ষমতায় ছিল তখন এই লেবাননে হামলা করার কথা হয়তো কল্পনাও করেনি ইসরায়েল। কেননা এই বাশার আল আসাদ ছিল ইরানের অন্যতম শক্তিশালী ডাইন হাত। যখন বাশার আল আসাদের পতন ঘটানো হলো, সিরিয়া চলে গেল আমেরিকা এবং ইসরায়েলের হাতে। সৌদি আরবের সহায়তায় আজকে সিরিয়ায় যিনি প্রেসিডেন্ট হিসেবে বসে আছে তার মূল উদ্দেশ্য বলে যেন মনে হচ্ছে সেই আহমদ আল সারা, যাকে নিয়ে অনেকে আশায় বুক বেঁধেছিল, মনে করেছিল যে সিরিয়ার নতুন যুগের শুরু হলো এবং সিরিয়া জুলুমবাজদের বিরুদ্ধে তারা হয়তো রুখে দাঁড়াবে। কিন্তু না, তারা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করলো। আশ্চর্যের বিষয়, এই সিরিয়া নিয়ে মানুষ কত স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল যখন আহমেদ আল সারা সৌদি আরবের সাথে হাত মেলানোর মাধ্যমে বিশ্বাসঘাতক মুনাফিক আরব রাষ্ট্রগুলোর মতোই মুখে কুলুপাটার নীতি অবলম্বন করলো। এভাবে মূলত 10 লাখের বেশি যে মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এটা কেন আরববাসীরা দেখছে না? কেন ইসরায়েলের এই ভূমি দখলটাকে সকলে স্বীকৃতি প্রদান করছে? এখন সাধারণ মানুষদের ভিতরে এই একটাই প্রশ্ন তৈরি হয়েছে, যা কারণে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এই বিশ্ববিখ্যাত পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে ইসরায়েলের এই হিংস্র ধ্বংসযজ্ঞের কথা সামনে নিয়ে আসা হলো।